হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সায়েন্সের ভিটামিন টপিক নিয়ে আলোচনা করব। খুব বেশি ডিপে যাব না, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে যতটুকু ইম্পর্টেন্ট সেটাই আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে কতগুলো পয়েন্ট নোট করো যে ভিটামিন কে আবিষ্কার করেছে। তো নামটা তোমরা মনে রাখো, সি ফাঙ্ক, 1911 খ্রিস্টাব্দে। ভিটামিন হচ্ছে এক ধরনের অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব যৌগ। 3 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, নো ক্যালোরিজ আর অবটেন ফ্রম দেম, অর্থাৎ বাংলায় বললে কি হবে দেখো, এগুলো থেকে কোনো ক্যালোরি বা এনার্জি পাওয়া যায় না। এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, তাহলে ভিটামিন থেকে কোনো এনার্জি পাওয়া যায় না, তাহলে কি করে? দেহের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে প্রথম পয়েন্টটা কি হলো? ভিটামিন আবিষ্কার করছে সি ফাঙ্ক, অর্থাৎ ক্যাসিমির ফাঙ্ক। আর দ্বিতীয় আমি কি বললাম, যে ভিটামিন থেকে কোনো ক্যালোরি বা এনার্জি পাওয়া যায় না, এটা নোট করবে। আর তৃতীয় বললাম যে দেহের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবার দেখো, ভিটামিন মূলত দুই ধরনের হয়। প্রথমত হচ্ছে ফ্যাটে দ্রাব্য, আর দ্বিতীয় হচ্ছে জলে দ্রাব্য। যেগুলো ফ্যাটে দ্রাব্য সেগুলো তোমরা এখানে দেখে নাও, ADE আর যেগুলো জলে দ্রাব্য এখানে দেখতে পাচ্ছ B1, B2, B3, B5, B6, B7, B9 এবং B12 আছে। এর সঙ্গে তোমরা ভিটামিন সিটাও অ্যাড করে নাও। তাহলে আমি কি বললাম, ভিটামিন মূলত দুই ধরনের, প্রথমত হচ্ছে ফ্যাটে দ্রাব্য আর দ্বিতীয় হচ্ছে জলে দ্রাব্য। ফ্যাটে কোন কোন ভিটামিন দ্রাব্য? ADEK বা এদিকে এই হিসাবে মনে রাখতে পারো। আর জলে কোন কোন ভিটামিন দ্রাব্য? সেটা হচ্ছে BC। ফ্যাটে হচ্ছে এদিকে আর জলে হচ্ছে BC। তাহলে এই প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস আর ফ্যাট সলিউবল? নিচের কোন ভিটামিনগুলো ফ্যাটে দ্রাব্য? একটু আগে কি বললাম, ADEK। এদিকে কথাটা তোমরা মনে রেখো। চারটে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন সি, A এবং D। এরপর দেখো, ভিটামিনগুলোর রাসায়নিক নাম তোমাদের মনে রাখতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ যেগুলো ফ্যাটে দ্রাব্য, আর বাকি এখানে B, আর শেষে দেখো এখানে C রয়েছে। তো এই দুটো হলো জলে দ্রাব্য। ফ্যাটে দ্রাব্য প্রথম ভিটামিন হচ্ছে ভিটামিন A, যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এরপর ভিটামিন D, যার নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন E, টোকোফেরল এবং ভিটামিন K, পাইলোকুইনন। ভিটামিন A কি বললাম, রেটিনল। B হচ্ছে ক্যালসিফেরল। E হচ্ছে টোকোফেরল। আর K হচ্ছে পাইলোকুইনন। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটির অভাবে বর্ণান্ধতা এবং দুর্বল দৃষ্টিশক্তি হয়? ইংলিশটাও দেখো, ডেফিসিয়েন্সি অফ হুইচ অফ দ্য ফলোয়িং কজেস কালার ব্লাইন্ডনেস এবং পুয়ার ভিশন? সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন A। ভিটামিন A এর রাসায়নিক নাম কি বলেছিলাম, রেটিনল। তোমরা এই ছবিটা খুব ভালোভাবে লক্ষ্য করো, কোন কোন খাবারে ভিটামিন A আছে সেটা এই ছবিতে দেখানো হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এইটা, ক্যারট বা গাজর। তারপর এখানে দেখো পাপায়া বা পেঁপে, তোমরা ম্যাঙ্গোটাও লিখে রাখো, আম। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। গাজরে কোন রঞ্জক থাকে এখান থেকেও প্রশ্ন আসে, তো সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। এই রঞ্জকের জন্য গাজরের এই দেখো কমলা কালারটা হয়। আর তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ চোখের ছবি আছে। ভিটামিন A থেকে মনে রাখবে আই, বা হিন্দি ওয়ার্ডটাও মনে রাখতে পারো, আঁখ। তাহলে চোখের যাবতীয় প্রবলেম কোন ভিটামিনের অভাবে? তো সেটা হচ্ছে ভিটামিন A। চোখের কোথায় প্রতিবিম্ব গঠন হয়? সেটা হচ্ছে রেটিনা। তো সেই হিসাবে রেটিনল কথাটা মনে রাখবে। রেটিনল, রেটিনল কি? ভিটামিন A এর রাসায়নিক নাম। রেটিনা থেকে রেটিনল কথাটা মনে রাখবে।
তাহলে প্রশ্ন যদি আসে যে রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়, তার উত্তর কি হবে? ভিটামিন এ। আরেকটা রোগের নাম সেটাও মনে রাখবে, জেরপ্থ্যালমিয়া, PHALMIA। জেরপ্থ্যালমিয়া হচ্ছে চোখ শুকিয়ে যাওয়া। তোমরা অনেক সময় দেখতে পাবে যে একজন হাউমাউ করে কাঁদছে কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে না, তো হতে পারে সেই জেরপ্থ্যালমিয়া রোগে ভুগছে। তাহলে আমি আরও একবার বলছি, তোমরা দেখে নাও। ভিটামিন এ থেকে কি মনে রাখতে বললাম? আঁখ বা আই। আঁখ মানে কি? চোখ। চোখে কি আছে? রেটিনা। রেটিনা থেকে মনে রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? প্রথমত রাতকানা, আর দ্বিতীয়ত বললাম জেরপ্থ্যালমিয়া। আর কোন কোন খাবারে ভিটামিন এ পাওয়া যায়? সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যারট বা গাজর। গাজরে কি রঞ্জক থাকে সেটাও জানবে, বিটা ক্যারোটিন। আর কোনটা মনে রাখবে? পাপায়া বা পেঁপে। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো বা আম। তাহলে তোমরা যখন কাউকে দেখবে চোখের সমস্যায় ভুগছে, তোমরা এভাবে বলতে পারো যে গাজর খাও এবং চোখের জ্যোতি বাড়াও। আরেকটা কথা মনে রাখবে যে ভিটামিন এ কোথায় সংশ্লেষ হয় আমাদের শরীরে, সেটা হচ্ছে লিভার বা যকৃৎ। এখান থেকেও প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আছে যে গোল্ডেন রাইস, এটা তোমরা লিখে রাখো, গোল্ডেন রাইস, এই রাইসে কোন ভিটামিনের আধিক্য দেখা যায়? তো তার উত্তর হবে ভিটামিন এ। পরের প্রশ্ন দেখো, যদি কোনো ব্যক্তি রিকেটস রোগে আক্রান্ত হয় তবে সেই ব্যক্তির ড্যাশ ভিটামিনের অভাব রয়েছে। ইংলিশটাও দেখো, ইফ এ পারসন ইজ সাফারিং ফ্রম রিকেটস দ্য পারসন হ্যাজ ডেফিসিয়েন্সি অফ ড্যাশ। অনেকেই জানো যে সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন ডি। রিকেট রোগটা কি জিনিস? এখানে এই ছবিটা দেখো, একটা বাচ্চার পায়ের এক্স-রে দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে বেন্ড হয়েছে। তো এই রোগটাকেই বলছে রিকেট রোগ। কাদের মধ্যে দেখা যায়? সেটা হচ্ছে শিশুদের মধ্যে বা ছোট বাচ্চাদের মধ্যে। এবার তোমরা বলো ভিটামিন ডি এটা জলে দ্রাব্য না ফ্যাটে দ্রাব্য? তো তার উত্তর হবে ফ্যাটে দ্রাব্য। ADEK, এদিকে, এইভাবে মনে রেখো। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি বললাম? ক্যালসিফেরল। ক্যালসিফেরল। কিভাবে মনে রাখবে? এখানে তো দেখতে পাচ্ছ যে ভিটামিন ডি হচ্ছে হাড়ের সঙ্গে সম্পর্কযুক্ত। হাড়ে কি থাকে? ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম থেকে তোমরা এই ক্যালসিফেরল নামটা মনে রেখো। প্রশ্নে তোমরা দেখো আর্বো ক্যালসিফেরল এবং কোলে ক্যালসিফেরল, এই দুটো নামও পেতে পারো। তো আর্গোটা হচ্ছে ভিটামিন D2 আর কোলে হচ্ছে ভিটামিন D3। তো নলেজ পারপাসে এটা তোমরা জেনে রেখো। ভিটামিন ডি কোন কোন খাবারে পাওয়া যায় তোমরা এখানে দেখেই বুঝতে পারছো। সর্বপ্রথম এই ছবিটা দেখো, সানলাইট হচ্ছে ভিটামিন ডি এর অন্যতম বড় সোর্স। এজন্য এই ভিটামিন ডি কে কিন্তু সানশাইন ভিটামিন বলা হয়। এটা তোমরা নোট করে রেখো। সানশাইন ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন ডি। কেন? কারণ সূর্যালোক হচ্ছে ভিটামিন ডি এর অন্যতম বড় উৎস। এখানে দেখো কড লিভার অয়েল, এখান থেকেও প্রশ্ন আসে যে কড লিভার অয়েলে কোন কোন ভিটামিন থাকে। তো মনে রাখবে ভিটামিন ডি তো থাকে, ভিটামিন এও থাকে। ভিটামিন ডি থেকে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা নোট করে রাখো যে ভিটামিন ডি কে হরমোনও বলা হয়। ভিটামিন ডি সংশ্লেষ কোথায় হয়? কিডনিতে। ভিটামিন ডি এর অভাবে কি বললাম? রিকেট রোগ হয়। রিকেটটা কাদের মধ্যে? বাচ্চাদের মধ্যে। তাহলে বড়দের মধ্যে কি রোগ হয়? সেটা হচ্ছে অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়া। বাচ্চাদের মধ্যে যদি হাড় বেঁকে যায় তাহলে সেটা হবে রিকেট রোগ। আর অস্টিওম্যালেসিয়া এটা হচ্ছে বড়দের মধ্যে ভিটামিন ডি এর অভাবে রোগ হয়। আরেকটা প্রশ্ন আছে যে অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস, POROSIS, এটাও একটা রোগ। অস্টিও আছে মানে বুঝে নেবে যে এটা হাড়ের ব্যাপার। পোর আছে, পোর মানে হচ্ছে ছিদ্র, ছোট ছোট ছিদ্র। তাহলে হাড়ে যদি ফুটো হয়ে যায় কোনো কারণে, এই রোগটাকে কি বলবো? অস্টিওপোরোসিস। আরেকটা পয়েন্ট হচ্ছে লিভার কড অয়েলে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ এবং ভিটামিন ডি।
সবগুলো তোমরা নোট করে নিও। ভিটামিন ডি কে কোন ভিটামিন বলা হয়? সানশাইন ভিটামিন। আর এটাকে হরমোনও বলা যায়। কোথায় সংশ্লেষ হয়? কিডনিতে। বাচ্চাদের মধ্যে বা ছোটদের মধ্যে রিকেট রোগ, বড়দের অস্টিওম্যালেসিয়া, আর হাড় ফুটো হয়ে যাওয়া রোগকে বলা হয় অস্টিওপোরোসিস। পরের প্রশ্ন দেখো, নিচের কোন ভিটামিনটি হলো টোকোফেরল? এর সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ই। ভিটামিন ই জলে দ্রাব্য না ফ্যাটে দ্রাব্য? তো সেটা হবে ফ্যাটে। এ ডি ই কে সবগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য। ভিটামিন ই এর সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, কারণ এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাপসুলটা আছে ভিটামিন ই ক্যাপসুল, এটা অনেকেই ইউজ করে। কেউ চুলে দেয়, কেউ মুখে মাখে। মুখে কেন মাখে? সুন্দর হওয়ার জন্য। তো সেই জন্য এই ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন। এটা মনে রাখবে, বিউটি ভিটামিন। অনেকে দেখবে মাথার টাকে চুল গজানোর জন্য ভিটামিন ই বিভিন্ন তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। তো টাক থেকে মনে রাখবে টোকোফেরল। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি হলো? টোকোফেরল। একে কি ভিটামিন বলা হয়? বিউটি ভিটামিন। ভিটামিন ই এর অভাবে কি রোগ হয় সেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। অর্থাৎ মনে করো কোনো মেয়ের বাচ্চা হচ্ছে না, তো তার একটা কারণ হতে পারে তার শরীরে ভিটামিন ই এর অভাব রয়েছে। এই ভিটামিন কোথায় পাওয়া যায়? সবুজ সবজি। সবুজ সবজিতে ম্যাক্সিমাম সব ভিটামিনই পাওয়া যায়। আর ইংলিশ টার্মটা একটা মনে রাখবে, হুইট জার্ম অয়েল। এখান থেকে প্রশ্ন আসে। হুইট মানে গম, আর জার্ম অয়েল। হুইট জার্ম অয়েলে কোন ভিটামিন থাকে? তো তার উত্তর হবে ভিটামিন ই। এর অভাবে কি রোগ হয়? ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। আর রাসায়নিক নামটা তোমরা মনে রেখো, টোকোফেরল। ভিটামিন ই ক্যাপসুলটার কথা মনে রাখবে যে কেউ টাকে মাখছে, তো টাক থেকে টোকোফেরল। আর এটাকে কি ভিটামিন বলা হয়? বিউটি ভিটামিন। অনেকে দেখবে মুখে মাখে ফেসটাকে গ্লো করার জন্য, তো সেই হিসাবে এই ভিটামিনটাকে বিউটি ভিটামিন বলা হয়। পরের প্রশ্ন দেখো, রক্ত জমাট না বাঁধা কোন কারণে ঘটে? Non-clotting of blood occurs because of the deficiency of which vitamin? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন কে। ভিটামিন কে জলে দ্রবণীয় না ফ্যাটে দ্রবণীয়? এটা হবে ফ্যাটে, কারণ এ ডি ই কে এই চারটে ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। শরীরে যদি ভিটামিন কে এর অভাব দেখা যায় তাহলে কি হবে? রক্ত সহজে জমাট বাঁধবে না। মনে করো তোমার হাতের কোনো একটা জায়গায় কেটে গেছে, তো জেনারেলি কি হয়, কিছুক্ষণ পরে ওই রক্তটা জমাট বেঁধে যায়। এবার কখনো কখনো তোমরা দেখতে পারো যে রক্ত বের হয়েই যাচ্ছে। তো এর একটা কারণ কি হতে পারে, যে তোমার শরীরে ভিটামিন কে এর অভাব রয়েছে। তাহলে ভিটামিন কে কিসে সাহায্য করে? রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিংয়ে। এইটুকু মনে রেখো। কিসে দ্রাব্য? এটা তো দেখলে ফ্যাটে দ্রাব্য। আর ভিটামিন কে এর রাসায়নিক নামটা তোমরা মনে রাখবে, পিলোকুইনন বা ফাইলোকুইনন। তো ফিলোকুইনন কথাটাই তোমরা মনে রাখো, এটাই জেনারেলি পড়ে, বা কখনো কখনো তোমরা ন্যাপথোকুইনন এটাও দেখতে পারো। ভিটামিন কে থেকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করে রাখতে হবে, যে আমাদের যে অন্ত্র আছে অর্থাৎ ইন্টেস্টাইন, সেখানকার ব্যাকটেরিয়ারা কিন্তু ভিটামিন কে উৎপাদন করে। তো প্রশ্ন যদি এমন আসে যে অন্ত্রে অথবা ইন্টেস্টাইনে কোন ব্যাকটেরিয়া উৎপাদন হয়, তো তার উত্তর কি হবে? ভিটামিন কে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ভিটামিন কে ফ্যাটে দ্রাব্য, রক্ত তঞ্চনে সহায়তা করে বা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। এর রাসায়নিক নাম কি আছে? ফিলোকুইনন বা ফাইলোকুইনন। এই ফিলোকুইনন এটা হচ্ছে জেনারেলি ভিটামিন K1। আরেকটা হয় K2, যেটাকে বলা হয় মেনাকুইনন, MENA, আর কুইনন। ঠিক আছে, কুইনন তোমরা নিজেদের মতো করে নোট করে রেখো। তাহলে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে এই চারটে কমপ্লিট হলো।
রাসায়নিক নামগুলো মনে করে দেখো, ভিটামিন এর কি ছিল? রেটিনল। ভিটামিন ডি ক্যালসিফেরল। ই হচ্ছে টোকোফেরল। আর কে হচ্ছে এখানে দেখলে পিলোকুইনন বা ফাইলোকুইনন। এরপরে আবার এই ছবিটা দেখো, বাম দিকে কি ছিল? ফ্যাটে দ্রবণীয়, আর ডান দিকে জলে দ্রবণীয়। এ ডি ই কে এটা এতক্ষণ আমরা পড়লাম। এরপরে বি এবং সি বাকি রয়ে গেল। বি এবং সি সেটা কি? জলে দ্রবণীয়। এই প্রশ্নটা দেখো, আইডেন্টিফাই দ্য ওয়াটার সলিউবল ভিটামিন ফ্রম দ্য ফলোয়িং। নিচের মধ্যে কোন ভিটামিন জলে দ্রবণীয়? তাহলে এ হবে না, ডি হবে না, ই হবে না, সঠিক উত্তর হচ্ছে ভিটামিন বি1। দেখো, একদিকে আছে এ ডি ই কে আর একদিকে আছে বিসি। এবার তোমাদের মধ্যে অনেকে এই জায়গায় গুলিয়ে ফেলতে পারে যে এ ডি ই কে এটা জলে দ্রবণীয় না ফ্যাটে দ্রবণীয়। তো তার জন্য একটা শর্ট ট্রিক মনে রাখবে যে বিসির আগে একটা ডাব্লু করে দেবে, তাহলে ডাব্লুবিসি। ডাব্লু থেকে কি হয়? ওয়াটার। অর্থাৎ এই যে বি আর সি ভিটামিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলে দ্রবণীয়, আর এদিকে এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। আশা করি আর ভুল হবে না। এডিই কে এই চারটে তো করা হলো, এরা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। এরপর দেখো বি এবং সি। বি এর মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো ভিটামিন আছে, যেগুলোকে একত্রে বি কমপ্লেক্স বলা হয়। হয়তো এই ওয়ার্ডের সঙ্গে তোমরা পরিচিত। টোটাল কটা ভিটামিন আছে দেখো? বি1, বি2, বি3, 5, 6, 7, ছটা হলো 9 এবং 12। টোটাল কতগুলো রয়েছে? 8টা। এবার এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। বি1 হচ্ছে থায়ামিন, বি2 রাইবোফ্লাভিন, বি3 হচ্ছে নিয়াসিন, বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, বি6 পাইরোডক্সিন, বি7 বায়োটিন, বি9 হচ্ছে ফলিক অ্যাসিড, আর বি12 কোবালামিন, বা অনেক ক্ষেত্রে দেখতে পাবে সায়ানো কোবালামিন দেওয়া আছে। এই যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে। এই প্রশ্নটা দেখো, সাধারণত ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্স কয়টি ভিটামিন দিয়ে গঠিত? একটু আগে দেখলে কতগুলো বি ছিল? 8টা। কি কি একটু মনে করে দেখো। বি এর পর 1, 2, 3 ছিল, 4 ছিল না, 5, 6, 7 ছিল, 8 ছিল না, 9 আর 12। এই 8টা তোমরা মনে রেখো। 1, 2, 3, 4 নেই, 5, 6, 7, 8 নেই, 9 আর 12, অর্থাৎ 10 আর 11 নেই। ভিটামিন বি1 ইজ অলসো কল্ড অ্যাজ। ভিটামিন বি1কে কোন নামে ডাকা হয়? তো তার উত্তর হচ্ছে অপশান এ, থায়ামিন, বা অনেক জায়গায় তোমরা থাইমিনও দেখতে পারো। তো থায়ামিন বা থাইমিন এটা তোমরা মনে রাখবে। বি1 থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই ভিটামিন বি1 এর অভাবে কি রোগ হয়? তো তার উত্তর কি? বেরি। এটা তোমরা নোট করে রেখো। তাহলে বি1 1 নম্বর যে বিটা আছে সেখান থেকে হয় বেরি। এই রোগে কি হয়? পেশিগুলো খুব দুর্বল হয়ে যায়। এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখতে হবে যে পলিশড রাইসে কোন ভিটামিন পাওয়া যায় না বা খুব কম পরিমাণে দেখা যায়? তো তার উত্তর হবে বি1। এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। পলিশড রাইসে কোন ভিটামিনের অভাব দেখা যায়? তো সেটা হবে বি1। এর আগে কি দেখেছিলাম? গোল্ডেন রাইসে কোন ভিটামিনের আধিক্য থাকে? তো তার উত্তর কি ছিল? ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? এ থেকে আই বা আঁখ, আই মানে চোখ, চোখ থেকে রেটিনা থেকে রেটিনল। ভিটামিন এর অভাবে কি রোগ ছিল? রাতকানা আর একটা জেরোপথ্যালমিয়া। আর বি1 থেকে তোমরা কি জানলে? বি1 এর কেমিক্যাল নেম হচ্ছে থায়ামিন। বি1 এর অভাবে কি রোগ হয়? বেরি। আর পলিশড রাইসে ভিটামিন বি1 এর অভাব দেখা যায়। এরপর দেখো বি1টা কমপ্লিট হলো, কেমিক্যাল নেম কি? থায়ামিন। এরপর আছে বি2, যার কেমিক্যাল নেম হচ্ছে রাইবোফ্লাভিন। আর বি3টা দেখো নিয়াসিন। বি2 এর অভাবে কি রোগ হয়? চেইলোসিস। এই রোগটা কি? সহজ ভাষায় মনে রাখবে, ঠোঁট ফেটে যাওয়া। কোন ভিটামিনের অভাবে? বি2। এই 2 থেকে মনে রাখবে যে দুটো ঠোঁট
যেটা ফেটে গেছে তার নাম কি? চেলুসিস। কোন ভিটামিন? B2, যার রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। আশা করছি নোট করে নিয়েছো। এরপরে 3 নম্বর ভিটামিনটা দেখো, ভিটামিন B3, যার নাম কি আছে? নিয়াসিন। এই ভিটামিনের অভাবে কি রোগ হয়? পেলেগ্রা, বা ইংরাজিটাও লিখতে পারো PALLAGRA। পেলেগ্রা রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B3, যার নাম কি? নিয়াসিন। পেলেগ্রা হচ্ছে এক ধরনের চামড়ার রোগ। ত্বকে বিভিন্ন ধরনের র্যাশ আসতে পারে, বিভিন্ন ধরনের ঘা হতে পারে, ত্বক কালো হয়ে যেতে পারে। তোমরা গুগল করেও দেখতে পারো যে পেলেগ্রা রোগের সিমটম কী কী হয়। আর এই রোগটা যদি দীর্ঘদিন ধরে চিকিৎসা না করো তাহলে কিন্তু ডেথ পর্যন্ত হতে পারে। আচ্ছা, ভিটামিন B3কে মনে রাখবে 3D ডিজিজও বলা হয়। এই 3Dর প্রথম ডি মানে কি? ডায়রিয়া, তোমরা লিখে নিও। দ্বিতীয় ডি মানে হচ্ছে ডার্মাটাইটিস, অর্থাৎ চামড়ার রোগ। আর তৃতীয় ডি মানে হচ্ছে ডিমেনশিয়া। ডিমেনশিয়াটা তোমরা মনে রাখবে। মাঝে মধ্যে অনেককে দেখো না যে ভুলে যায়, ওই ভুলে যাওয়ার রোগটা কিন্তু ভিটামিন B3র অভাবে হতে পারে। তাহলে আমি কি বললাম? ভিটামিন B3কে কি বলা হয়? 3D রোগ। 3টে ডি এর মধ্যে প্রথম ডিটা কি? ডায়রিয়া। দ্বিতীয় ডিটা কি? ডার্মাটাইটিস, অর্থাৎ চামড়ার রোগ। আর তৃতীয় ডি সেটা হচ্ছে ডিমেনশিয়া, অর্থাৎ ভুলে যাওয়ার রোগ। অনেকে আবার এটাকে 4D রোগও বলা হয়। আর একটা ডি কি? সেটা এখানে দেখতে পেলে, ডেথ। তাহলে দেখো আরও একবার বলছি, ভিটামিন B3, যার নাম কি? নিয়াসিন, এর অভাবে কী রোগ হয়? পেলেগ্রা। ভিটামিন B3কে আর কি নামে ডাকা হয়? 3D রোগ, যার একটা ডি মানে হচ্ছে ডায়রিয়া, একটা ডি হচ্ছে ডার্মাটাইটিস, আর একটা ডি হচ্ছে ডিমেনশিয়া। যদি 4D বলে তার মানে বুঝে নেবে যে 4 নম্বর ডি মানে হচ্ছে ডেথ। পরের প্রশ্ন দেখো, ড্যাশ ইজ অলসো নোন অ্যাজ প্যান্টোথেনিক অ্যাসিড। দেখো এখানে প্যান্টো যে আছে এটার মানে কি? 5। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, B5। তাহলে তোমরা পেন্টা কথাটা মনে রাখবে, পেন্টা থেকে 5, তার মানে ভিটামিন B5, যার ডাক নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। তাহলে B1, B2, B3, B5 এই 4টে কমপ্লিট হলো। এরপর দেখো ভিটামিন B6। 6-এর বানানটা দেখো SIX। তো এক্সটাকে মনে রাখবে, তার মানে এর কেমিক্যাল নাম কি হচ্ছে? দেখো পাইরিডক্সিন, এখানে একটা এক্স আছে। তো এই হিসাবে তোমরা মনে রাখতে পারো ভিটামিন B6, যার নাম কি? পাইরিডক্সিন। ভিটামিন B7 হচ্ছে বায়োটিন। দেখবে যাদের চুল পড়ার সমস্যা আছে তারা যদি ডাক্তারের কাছে যাও তাহলে তোমাকে এই বায়োটিন ভিটামিনটা দেবে। এরপর দেখো ভিটামিন B9, যার কেমিক্যাল নাম হচ্ছে ফলিক অ্যাসিড। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রেগনেন্ট মহিলাদের রক্ত যদি কমে যায় তাহলে তাদের এই ফলিক অ্যাসিড সেবন করতে বলে। তোমরা হয়তো ফলিক অ্যাসিড এই নামটার সঙ্গে পরিচিত, কিন্তু ফলিক অ্যাসিড কোন ভিটামিন? ভিটামিন B9। কিভাবে মনে রাখবে? এখানে এই যে 9 দেখতে পাচ্ছ, তার মানে 9 মাস পেটে রাখছে কে? তোমার মা। আর তুমি পেটে থাকার সময় তোমার মাকে কি দেওয়া হতো? ফলিক অ্যাসিড। এই হিসাবে মনে রেখো। তাহলে আমি কি বললাম? ভিটামিন B1, যেটা ডাক নাম কি? থায়ামিন, এর অভাবে কি হয়? বেরিবেরি। ভিটামিন B2, রাইবোফ্ল্যাভিন, এর অভাবে কি হয়? 2 থেকে কি মনে রাখতে বলেছিলাম? দুটো ঠোঁট, অর্থাৎ ঠোঁট ফাটা, যাকে চেলিওসিস বলা হয়। ভিটামিন B3, যার নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবে কি হয়? পেলেগ্রা রোগ। আর মনে রাখবে এই ভিটামিনকে কিন্তু ভিটামিন PPও বলা হয়। পি মান হচ্ছে পেলেগ্রা, আর এই পি মান হচ্ছে প্রিভেন্টিভ, অর্থাৎ পেলেগ্রা প্রতিরোধ করে, সেই জন্য ভিটামিন B3-র নাম হচ্ছে PP, অর্থাৎ ভিটামিন PP। এটা মনে রেখো। B5 থেকে মনে রাখতে কি বলেছিলাম? পেন্টা, অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড। 6-এর এক্সট্রা মনে রাখতে বলেছিলাম পাইরিডক্সিন। 7 থেকে বায়োটিন। 9 থেকে ফলিক অ্যাসিড।
বায়োটিনটা মনে রাখবে চুলের সমস্যার জন্য এই ভিটামিনটা দেয়। আর 6 এবং 9 এই দুটো ভিটামিনের অভাবে কি হয়? অ্যানিমিয়া রোগ। অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা, অর্থাৎ শরীরে রক্তের ঘাটতি। ফলিক অ্যাসিডটা কি বলেছিলাম? প্রেগনেন্ট মহিলাদের জন্য। কিভাবে মনে রাখবে? এই যে 9, অর্থাৎ 9 মাস গর্ভে রাখা হয়, এই হিসাবে মনে রেখো। পরের প্রশ্ন দেখো, কোবালামিন ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হুইচ ভিটামিন? তো এর উত্তর হবে অপশন সি, B12। অনেক জায়গায় তোমরা সায়ানো কথাটাও অ্যাড করতে পারো, সায়ানো কোবালামিন। কোন ভিটামিনকে বলা হয়? ভিটামিন B12। মনে রাখবে এই ভিটামিনটা, অর্থাৎ ভিটামিন B12, এটা কিন্তু অন্ত্রে শোষিত হয়। অন্ত্র মানে কি? ইন্টেস্টাইন। আর একটু আগে কি দেখলে? ভিটামিন কে, যেটা অন্ত্রের বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদন হয়। ভিটামিন কে মূলত লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদন্ত্রে, আর ভিটামিন B12 জেনারেলি কি হয়? স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তে শোষিত হয়। নিচের কোন ভিটামিনে কোবাল্ট নামক খনিজ থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু আগেই দেখলে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ভিটামিন B12। এর রাসায়নিক নাম কি? সায়ানো কোবালামিন। তো এখানে তোমরা দেখো কোবাল্ট কথাটা এখানে পাচ্ছ। তাহলে প্রশ্ন যদি এমন আসে, নিচের কোন ভিটামিনে কোবাল্ট নামক খনিজ থাকে, তো তার উত্তর কি হবে? সায়ানো কোবালামিন। কার নাম? ভিটামিন B12। কোবাল্ট হচ্ছে একটা মেটাল বা ধাতু। তাহলে এই চারটা আরও একবার দেখো। আমি কি একটু আগে বললাম যে 6, 9 এই দুটোর অভাবে কি হয়? অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা, অর্থাৎ শরীরে রক্তের ঘাটতি। তো তার সঙ্গে মনে রাখবে ভিটামিন B12 এর অভাবেও কিন্তু এই অ্যানিমিয়া রোগ হয়। তাহলে 3 2 6, 3 3 9 আর 3 4 12, 6, 9 এবং 12 এই তিনটে ভিটামিনের অভাবে কি হয়? অ্যানিমিয়া রোগ হয়। যদি পার্টিকুলার নাম বলে তাহলে মনে রাখবে ভিটামিন B9, এটার অভাবে কি হয়? মেগালোব্লাস্ট, BLAST অ্যানিমিয়া। তাহলে কি বললাম? ভিটামিন B9 এর অভাবে কোন অ্যানিমিয়া রোগ হয়? তো তার উত্তর হচ্ছে মেগালোব্লাস্ট, বা অনেক জায়গায় তোমরা মেগালোব্লাস্টিক পাবে অ্যানিমিয়া। আর ভিটামিন B12 এটা কোন অ্যানিমিয়া? তো সেটা হচ্ছে পার্নিসিয়াস। তাহলে আলাদাভাবে যদি মেনশন থাকে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়, তো তার উত্তর হচ্ছে ভিটামিন B9। কিভাবে মনে রাখবে? মা থেকে মেগা কথাটা মনে রাখবে। আর পার্নিসিয়াস অ্যানিমিয়া এটা হচ্ছে ভিটামিন B12 অর্থাৎ সায়ানোকোবালামিনের অভাবে এই রোগ হয়। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সে টোটাল কতগুলো ভিটামিন দেখলে? 8টা। অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের 8টা ছেলেপিলে। যার প্রথমটা কি? ভিটামিন B1 যার নাম থায়ামিন, এর অভাবে কি হয়? বেরিবেরি। ভিটামিন B2 যার নাম হচ্ছে রাইবোফ্লাভিন, এর অভাবে কি হয়? ঠোঁট ফাটা, টেইলোসিস, এটা মনে রাখবে। B3 নিয়াসিন, এটা হচ্ছে পেলেগ্রা। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? প্রায়ই আসে। তো তার উত্তর হবে ভিটামিন B3। কেমিক্যাল নেম নিয়াসিন। B5 এর শুধু কেমিক্যাল নেমটা পড়ো, প্যান্টোথেনিক অ্যাসিড। 6 থেকে কি বলেছিলাম? পাইরিডক্সিন। 7 হচ্ছে বায়োটিন। বায়োটিন কিসের ভিটামিন? চুলের ভিটামিন, বা অনেক সময় ত্বক বা নখের বিভিন্ন সমস্যার জন্য এই ভিটামিন দেয়। B9 হচ্ছে ফলিক অ্যাসিড, আর B12 হচ্ছে সায়ানোকোবালামিন। B9 এর অভাবে কি বললাম? মেগালোব্লাস্ট, আর B12 হচ্ছে পার্নিসিয়াস। এই দুটো কি? অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা অর্থাৎ শরীরের রক্তের ঘাটতি। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন সি। ভিটামিন সি এখানে দেখতে পাচ্ছ, এটা জলে দ্রবণীয় না ফ্যাটে দ্রবণীয়? তার উত্তর হচ্ছে জলে। WBC মনে রাখতে বলেছিলাম। এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড।
সি থেকে করবিক কথাটা মনে রাখো, অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে কি রোগ হয়? স্কারভি, VY। স্কারভি রোগটা কি জিনিস? অনেকের দেখবে দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে বা সেখান থেকে রক্ত পড়ছে, তো তার মানে কি বোঝাচ্ছে? যে তার শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে। ভিটামিন সিটা খুবই ভাইটাল ভিটামিন আমাদের শরীরের জন্য। যেমন ধরো কমন যে কোল্ড হয়, ঠান্ডা যে লেগে যায়, তো সেটাও ভিটামিন সি এর অভাবে বলতে পারো। এরকম একটা প্রশ্ন এসেছিল যে কমন কোল্ড কোন ভিটামিনের অভাবে হয়, তো তার উত্তর কি হবে? ভিটামিন সি। ভিটামিন সি কোন কোন খাদ্যে আছে এটা তোমরা দেখে নাও, এখান থেকেও প্রশ্ন আসে। মোস্টলি কি আছে এখানে দেখো, লেবু জাতীয় যে খাবারগুলো আছে, যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সেগুলোতে কি থাকে? ভিটামিন সি। তাহলে কি বললাম? টক জাতীয় খাবার বা সাইট্রাস বলতে পারো বা সিট্রাস বলতে পারো। তাহলে সাইট্রাস ফ্রুট বা টক জাতীয় খাবারে কোন ভিটামিন থাকে? তার উত্তর হবে ভিটামিন সি। এখানে তোমরা দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কার ছবি? এটা হচ্ছে আমলা, অর্থাৎ আমলকি। এখান থেকেও প্রশ্ন আসে, 4টে অপশন দিয়ে দেবে তোমাকে, বলবে এদের মধ্যে সব থেকে বেশি ভিটামিন সি এর আধিক্য আছে কোন খাবারে, তো তার উত্তর কি হবে? আমলা। আরেকটা মনে রাখো, গুয়াভা বা পেয়ারা, এতেও কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। আরেকটা কি মনে রাখবে, সেটা হচ্ছে লঙ্কা, মির্চি যাকে বলে। লঙ্কার মধ্যেও কোন ভিটামিন আছে? ভিটামিন সি। তাহলে এই 3টে অবশ্যই মনে রাখো, আমলা, গুয়াভা অর্থাৎ পেয়ারা এবং হচ্ছে লঙ্কা। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। টক জাতীয় ফলে ভিটামিন সি এর আধিক্য লক্ষ্য করা যায়। ভিটামিন সি জলে দ্রাব্য না ফ্যাটে দ্রাব্য? জলে দ্রাব্য। এর জন্য এখান থেকে একটা প্রশ্ন আসে যে আমাদের ইউরিনের মধ্য দিয়ে কোন ভিটামিন যায়? ইউরিনটা কি এক প্রকার জল? জলে কোন ভিটামিন দ্রাব্য? ভিটামিন বি এবং সি। তাহলে প্রশ্ন যদি আসে ইউরিনের মধ্যে দিয়ে কোন ভিটামিন যায়, তো বি এবং সি এই দুটোই উত্তর হবে। যে কোনো একটা থাকলে সেটা অ্যান্সার করবে। আরেকটা খুব ভাইটাল পয়েন্ট নোট করে রাখো, এমনও প্রশ্ন আসে যে মিল্ক অর্থাৎ দুধের মধ্যে কোন ভিটামিনের ঘাটতি দেখা যায়, তো তার উত্তর হচ্ছে ভিটামিন সি। দুধের মধ্যে ভিটামিন সি খুব একটা লক্ষ্য করা যায় না। কিভাবে মনে রাখবে? দুধ থেকে যখন ছানা তৈরি করো, কি দাও? লেবু দাও। লেবু মানে কি? ভিটামিন সি দিচ্ছ। তার মানে বুঝে নিতে হবে যে দুধে ভিটামিন সি নেই বলেই তুমি আলাদাভাবে বাইরে থেকে ভিটামিন সি প্রয়োগ করছো। তাহলে কি বললাম? দুধে কোন ভিটামিন থাকে না বা নেই বললেই চলে, তো তার উত্তর কি হবে? ভিটামিন সি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আরও একটা পয়েন্ট নোট করে রাখো, ভিটামিন সি এর অভাবে যে স্কারভি রোগ হয়, এই রোগটাকে সেলার ডিজিজও বলা হয় বা নাবিকদের রোগ। সেলার মানে নাবিক। তো এই যে রোগটা, এটা সর্বপ্রথম নাবিকদের মধ্যে দেখা গিয়েছিল। যারা ধরো সমুদ্রে মাছ ধরতে যায়, ওদের কাছে তো খুব একটা এই ফ্রেশ ফ্রুট থাকে না, তো এই ফ্রেশ ফ্রুটের অভাবে সর্বপ্রথম নাবিকদের মধ্যে এই স্কারভি রোগটা দেখা গিয়েছিল বলে এই রোগটাকে সেলার ডিজিজ বা নাবিকদের রোগও বলা হয়। এটা তোমরা নোট করে রাখো। পরের প্রশ্ন দেখো, টক জাতীয় ফলে কোন ভিটামিনের সমৃদ্ধ উৎস হিসাবে বিবেচিত হয়? সাইট্রাস ফ্রুটস আর কনসিডার্ড এ রিচ সোর্স অফ হুইচ ভিটামিন? ভিটামিন সি। সি থেকে সাইট্রাস কথাটা তোমরা নোট করতে পারো, বাংলায় বললে কি হবে? টক জাতীয় ফল। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ভিটামিন সি সমৃদ্ধ? 4টে অপশন দেখলে সঠিক উত্তর কি হবে? অপশন সি, আমলা। আমলা মানে কি? আমলকি। ভিটামিন সি এর অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, এখানে ভিটামিন সি থেকে তোমরা সেন্সিটিভ কথাটা মনে রাখবে। কেন সেন্সিটিভ বললাম? কারণ ভিটামিন সি হচ্ছে তাপে নষ্ট হয়ে যায়। এখান থেকে একটা প্রশ্ন আসে যে নিচের কোন ভিটামিন তাপে নষ্ট হয়? 4টে অপশন দেবে, যার মধ্যে একটা অপশনে ভিটামিন সি থাকবে, তো তার উত্তর হবে ভিটামিন সি। এবং কিছু বি ভিটামিনও আছে, যেমন B1, B9, এগুলোও তাপে নষ্ট হয়। মেনলি পরীক্ষায় এটাই আসে যে ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ। স্কারভি রোগটাকে আর কি নামে জানা হয়? সেলার ডিজিজ।
ভিটামিন সি আমাদের ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়, কারণ এটা জলে দ্রাব্য। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এগুলো তোমরা নোট করে রাখো। পরের প্রশ্ন দেখো, কত নিরাময়ে সাহায্য করে কোন ভিটামিন? Which of the following vitamins is helpful for healing of a wound? তো এটা তোমরা নোট করে রেখো যে কত নিরাময়ে সাহায্য করে ভিটামিন সি। আমি প্রথমে বলেছিলাম যে ভিটামিন সি এর অনেকগুলো কাজ পাবে, তো তার মধ্যে এটা একটা। আমাদের শরীরে ইমিউনিটিও বাড়ায় ভিটামিন সি। তোমরা করোনার সময় দেখেছো যে ডাক্তারবাবুরা তোমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য এই ভিটামিন সি ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার জন্য রিকমেন্ড করছিলেন। আরও একবার দেখে নাও ফাইনাল রিভিশন। ভিটামিন এ যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, এর অভাবে কি হয় রাতকানা রোগ বা জেরপ্থ্যালমিয়া। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, এর অভাবে কি হয় রিকেট রোগ। রিকেটটা ছোটদের, বড়দের কি হয় অস্টিওম্যালেসিয়া, মালয়েশিয়া, এইভাবে মনে রাখতে পারো। আরেকটা রোগ কি বলেছিলাম অস্টিওপোরোসিস। ওর থেকে কি মনে রাখতে বলেছিলাম ছিদ্র, আর এই ছিদ্র হয়ে যাওয়াকে অস্টিওপোরোসিস বলা হয়। ভিটামিন ই বিউটি ভিটামিন, যাকে কি বলা হয় টোকোফেরল, এর অভাবে কি রোগ হয় ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব। আচ্ছা, ভিটামিন ডি থেকে আরও একটা প্রশ্ন আসে, একে সানশাইন ভিটামিন বলা হয়। সূর্যের আলোতে এই ভিটামিন পাওয়া যায় বলে একে হরমোনও বলা যেতে পারে। কোথায় সংশ্লেষ হয় কিডনিতে। আর ভিটামিন এ এটা হচ্ছে লিভারে। ভিটামিন কে পাইলোকুইনন, এই ভিটামিন কিভাবে সাহায্য করে ব্লাড ক্লটিংয়ে অর্থাৎ রক্ততঞ্চনে সাহায্য করে। বি1 হচ্ছে থায়ামিন, যার অভাবে কি হয় বেরিবেরি। বি2 রাইবোফ্লাভিন, যার অভাবে কি হয় টেইলোসিস। বি3 হচ্ছে নিয়াসিন, যার অভাবে কি হয় পেলেগ্রা। এই ভিটামিনকে ভিটামিন পিপিও বলা হয়, পেলেগ্রা প্রিভেন্টিভ। বি5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। 6 মানে পাইরোডক্সিন। 7 হচ্ছে বায়োটিন, এটা চুলের ভিটামিন, এটাকে অনেক সময় ভিটামিন এইচ হিসাবেও বলা হয়। বি9 হচ্ছে ফলিক অ্যাসিড, আর বি12 থায়ানোকোবালামিন। ভিটামিন বি6, 9 এবং 12 এই তিনটের অভাবে কী রোগ হয় অ্যানিমিয়া। যার মধ্যে ভিটামিন বি9 এটা হচ্ছে মেগালোব্লাস্টিক, মা থেকে মেগা। আর ভিটামিন বি12 এটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। কোনগুলো দ্রাব্য? প্রথম যে 4টে ভিটামিন দেখতে পেয়েছো। আর বি এবং সি, বিসি এটা হচ্ছে জলে দ্রাব্য, ডাব্লিউবিসি হিসাবে মনে রাখবে। গাজরে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ, যেখানে বিটা ক্যারোটিন থাকে। আরেকটা কি বলেছিলাম গোল্ডেন রাইস, সেখানে কি থাকে ভিটামিন এ। আরেকটা বলেছিলাম পলিশ রাইস, সেখানে কোন ভিটামিনের অভাব থাকে? সেটা হচ্ছে বি1। আচ্ছা, ভিটামিন বি12 এখানে কোন মেটাল থাকে? কোবাল্ট, সিও যার সংকেত। ভিটামিন সি এর অভাবে কি হয় কার্বি, আর এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কত নিরাময়ে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন সি। টক জাতীয় ফলে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। মোস্টলি কি বলেছিলাম আমলা, আর হচ্ছে পেয়ারা বা গুয়াভা। যদি এমন প্রশ্ন আসে যে কোন ভিটামিন শরীরে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে, তো ক্যালসিয়াম কোন ভিটামিন হতে পারে? ভিটামিন ডি, ক্যালসিফেরল। এখানে দেখো এভিয়ান 400, এটা কি ক্যাপসুল? ভিটামিন ই ক্যাপসুল। নলেজ পারপাসে জেনে রাখো, যদিও তোমরা অনেকেই জানো এটার ব্যাপারে। তো E400 বললে সেটা জেনারেলি কি হয়? ভিটামিন ই হয়। আর যদি প্রশ্ন এমন থাকে যে E300, তো এটা কোন ভিটামিন? তার উত্তর দেখো এখানে ভিটামিন সি। আরআরবিতে এই প্রশ্নটা এসেছে সম্ভবত 2021 সালে, যে E300 এটা কোন ভিটামিন পরিচিত? তো তার উত্তর কি হবে? ভিটামিন সি। এই দুটো এক্সট্রা পয়েন্ট তোমরা নোট করে রেখো। এরপর দেখো আজকের লাস্ট প্রশ্ন, পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? 4টে অপশন দেখে নাও, এটা তোমাদের নিজেদের কাজ। তোমরা যদি ক্লাসটা ঠিকঠাক বুঝে থাকো তাহলে 4টে অপশন দেখেই উত্তর করতে পারবে। সঠিক উত্তরটা বুঝতে পারলে তোমরা কমেন্ট করতে পারো।
এই ক্লাস নিয়ে কারো কোনো কোয়ারিজ থাকলে সেটাও জানাবে। ডেলি এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এডুপোনিয়াতে তোমরা জয়েন করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।